হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো ভিডিও শুরুতে হয়তো আপনারা একটু আজ করতে পেরেছেন। তো আজকে আমরা টিভি চ্যানেলের মতো যে লোগোটা যে ওদের চ্যানেলের মধ্যে যে এক কোণার মধ্যে কিউবিং আকারে ঘুরতে থাকে অনার্গল, তো এই যে ব্যাপারটা কিভাবে ক্রিয়েট করবেন, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি এই ভিডিওতে এখন দেখানোর চেষ্টা করব। তো আমি আশা রাখি আপনারা পুরো ভিডিওটি জুড়ে থাকবেন। তো এখানের কথা না, চলুন শুরু করা যাক। তো শুরুতে আপনাদেরকে বলে নিচ্ছি, এই কাজটি করার জন্য আপনাদের আফটার ইফেক্টস সফটওয়্যারটি প্রয়োজন হবে। আপনাদের যাদের আফটার ইফেক্টস ইনস্টল করা নাই, আপনারা একটু ইনস্টল করে নিন। আর যারা এডিটিং শিখতেছেন তাদের ক্ষেত্রে তো আফটার ইফেক্টস সফটওয়্যারটি মাস্ট বি লাগবেই। ওকে, তো এখন আমরা কি করবো, আমি এখান থেকে আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। তো আফটার ইফেক্টস সফটওয়্যারটি ওপেন করার পর আমাদের সামনে যে ডিফল্ট যে ইন্টারফেসটি সেটি এখানে চলে আসে। এরপর আমাদের প্রথম কাজ হবে, আমরা এখান থেকে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করে নেবো। তো সেজন্য আমি এখান থেকে নিউ কম্পোজিশনের মধ্যে ক্রিয়েট করলাম। দেন আমি এখান থেকে প্রিসেট হতে 25 ফ্রেম রেটের 1080x25 ফ্রেম রেটের একটা সিকোয়েন্স নেবো বা কম্পোজিশন নেবো। নেওয়ার পর আমি এখান থেকে কয় সেকেন্ডের জন্য নিতে যাচ্ছি, তো আমি ধরুন এখান থেকে আমি প্রায় 15 সেকেন্ডের মতো নিব। আপনাদের যতটুকু দরকার ঠিক ততটুকুই নেবেন। তো আমি এখান থেকে 15 সেকেন্ড নিলাম। দেন আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের কিন্তু এখানে 15 সেকেন্ডের একটা কিন্তু কম্পোজিশন ক্রিয়েট হয়ে যাবে বা টাইম লাইন ক্রিয়েট হয়ে যাবে। এখন আমাদের কাজ হবে, আমাদের যে কাঙ্ক্ষিত যে লোগোটা আমরা এখানে ইউজ করতেছি, তো সেই লোগোটা আমরা কি করবো, আমরা এখানে ইনপুট করে নেব। তো সেজন্য আমরা এখান থেকে যদি প্রজেক্ট প্যানেলে চলে যাই, এখানে যদি ডাবল ক্লিক করি, দেন আমাদের একটা ফোল্ডার লোকেশন দেখাবে। তো আপনার যেখানে আপনাদের যে লোগোটা আছে সেখান থেকে আপনার এখানে লোকেশন ধরাই দিয়ে জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দেবেন। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা এখানে ইনপুট হয়ে গেছে। এখন আমাদের কাজ হবে এই লোগোটা আমাদের টাইমলাইনের মধ্যে এনে ছেড়ে দেওয়া। তাহলে কি হবে, আমাদের লোগোটা এখানে ইনপুট হয়ে যাবে। তো এখন আমাদের কাজ হবে এই লোগোটাকে আমাদের মনের মাধুর্য দিয়ে আমরা যেভাবে করতে চাই সেভাবে আমরা কিন্তু করতে পারবো। তো শুরুতে আমি কি করবো, আমি এখান থেকে আমাদের যে লোগোটা আছে সেটাকে কি করবো, 0 থেকে একদম রিভিল করব। তো সেই ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে, এটাকে আমাদের স্কেল অ্যানিমেশন করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমি এখান থেকে এটাকে এক্সপান্ড করে নেব, ট্রান্সফর্মটাকে দেওয়ার পর আমরা কি করবো, 1 সেকেন্ড বরাবরের মতো আমরা 1 সেকেন্ডের মধ্যে এটাকে রিভিল করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, আমাদের কার্সর পয়েন্টটা 1 সেকেন্ড বরাবর নিয়ে যাওয়ার পর আমরা কি করবো, আমরা এখান থেকে স্কেল পজিশনটা আছে জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। এবং আমরা কি করবো, সবার পূর্বে প্রথমে চলে আসবো। আসার পর এখানে দেখতে পাচ্ছেন 100 ভ্যালু লেখা আছে, জাস্ট আমরা এখানে এটাকে 0 করে দেবো। তাহলে কি হবে, এটা একটু 0 থেকে একদম রিভিল হয়ে আসবে। এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে দেখুন ব্যাপারটা এখানে কিন্তু হয়ে গেছে। এখন কথা হচ্ছে এখানে কিন্তু স্লোলি ব্যাপারটা হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ফাস্ট করবো, যেহেতু শুরুর দিকে একটু ফাস্ট অ্যানিমেশন থাকে। তো সেক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট এই যে কি ফ্রেমটা আছে জাস্ট আমরা এটাকে ড্র্যাগ করে এনে আমাদের যতটুকু স্পেসিং কমানো দরকার ঠিক ততটুকু আমরা করে দেবো। এখন যদি আমরা প্লে করি, তাহলে দেখুন ব্যাপারটা একটু ফাস্ট হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, আমরা এখান থেকে একটু কয়েক ফ্রেম সামনে যাওয়ার পর এই লোগোটিকে একটু বাউন্সিং ইফেক্ট দেবো, বাউন্স করবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে একটু আমাদের যে 100% থেকে একটু আমরা এটাকে জুম করে দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে জুম যে ব্যাপারটা আছে এটাকে আমরা 110 করে দেবো। তাহলে কি হবে, এখানে একটা বাউন্সিং ইফেক্ট ক্রিয়েট হয়ে যাবে। এখন থেকে যদি আমরা প্লে করি, তাহলে দেখেন ব্যাপারটা এই যে ব্যাপারটা কিন্তু এখানে হয়ে গেছে, হয়তো বা একটু দেখেন ব্যাপারটা এই যে হয়ে গেছে। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে শুরু করে এই 2 সেকেন্ড পর্যন্ত আমাদের লোগোটা এখানে ঘুরবে। তো এই লোগোটা ঘোরার জন্য আমরা কি করবো, আমরা জাস্ট এটাকে 3D লেয়ারে কনভার্ট করে দেবো। যেহেতু আমরা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘোরাবো, তো সেক্ষেত্রে আমাদের এই যে লেয়ারটি আছে সেটাকে 3D অ্যাঙ্গেলে করতে হবে। তো সেজন্য আমরা কি করবো, লেয়ারটি সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে একটা 3D আইকন আছে, জাস্ট আমরা এই ঘরটার মধ্যে ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এটা 3D হয়ে যাবে। এখন আমরা কি করবো, আমরা এখান থেকে এই পর্যন্ত আসার পর আমরা কি করবো, আমরা 1 সেকেন্ড আমরা এটাকে রোটেট করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখানে একটা কে ফ্রেম দেবো। তো সেজন্য আমরা কি করতে পারি, এই যে ওয়াই রোটেশন যেটা আছে জাস্ট আমরা এটাকে এই যে ক্লক আইকনটা আছে জাস্ট এখানে ক্লিক করে দেবো এবং 2 সেকেন্ড মতো যাওয়ার পর আমরা জাস্ট এটাকে এই পর্যন্ত একটু ড্র্যাগ করবো। তাহলে কি হবে, আমরা যেভাবে রোটেট করতে চাই ঠিক সেইভাবে আমরা এটাকে রোটেট করে নিতে পারি। তো আমি এখান থেকে 2 বার ঘোরালাম। ওকে, তো এখন যদি আমরা এটাকে প্লে করি, তাহলে ব্যাপারটা দেখেন এই যে ব্যাপারটা কিন্তু এখানে ঘুরতেছে। তো এখানে কিন্তু 1 সেকেন্ডের মধ্যে কিন্তু এটা যদি আমরা দিই তাহলে কিন্তু ফাস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা এটাকে আরো 1 সেকেন্ড বাড়াই দিই, অর্থাৎ 3 সেকেন্ডের মতো রেখে দিলাম। তো তাহলে দেখেন ব্যাপারটা কি হয়, এই দেখেন ব্যাপারটা খুব সুন্দরলি কিন্তু এখানে হয়ে যাচ্ছে। ওকে, তো এখন আমাদের কি হবে, আমাদের যেহেতু এখানে লোগোটা থামলো, এখন আমাদের এখানে একটা লাইট ইফেক্ট এখানে দেবো। তো যেহেতু আমরা এখানে একটা সুন্দর একটা ভালো মানে একটা লোগো বা ইন্ট্রো ক্রিয়েট করবো, তো সেক্ষেত্রে আমাদের একটা জাঁকজমকপূর্ণ, না হলে ব্যাপারটা জমবে না। তো সেক্ষেত্রে আমরা এখানে একটা সোয়েপ লাইট ইউজ করবো। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখানে ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাবো। তো এখানে যে অপশনটি খুঁজে না পান, তো সেক্ষেত্রে কি করবেন, আপনারা এখান থেকে উইন্ডোজে যাবেন। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ইফেক্ট অ্যান্ড প্রিসেট, জাস্ট আমরা এখানে ক্লিক করলে এখানে কিন্তু যে কোনো এক জায়গায় আমাদের এই ইফেক্ট প্যানেলটা শো করবে। তো এখন আমরা কি করবো, আমরা এখানে লিখবো সিসি লাইট সুইপ, এটা লিখে সার্চ করলে আমাদের এখানে একটা ইফেক্ট চলে আসবে। তো আমরা কি করবো, জাস্ট আমরা এটাকে ড্র্যাগ করে আমাদের যে
লেয়ারটা আছে সেখানে গিয়ে ছেড়ে দেবো। তো এখানে কিন্তু অলরেডি ব্যাপারটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে লাইটটা এখানে কিন্তু ইনপুট হয়ে গেছে। তো এখন আমাদের কাজ হবে আমরা এটাকে অ্যানিমেটেড করবো। তো তখনকার মতো অ্যানিমেটেড করার জন্য আমাদের প্রথমে এখানে কি করতে হবে, আমাদের সেন্টারটাকে আমরা এখান থেকে কি করবো, আমরা এখানে নিয়ে আসলাম, আমরা এটাকে একটু ব্ল্যাক করে দেই, তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। তো তাহলে দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো আমরা কি করবো, এটাকে আরো ভালোভাবে বোঝানোর জন্য এটা যে থিকনেসটা আছে সেটাকে আমরা জাস্ট এটাকে ইনটেনসিটি জাস্ট আমরা এটাকে বাড়াই দেবো, তাহলে কি হবে, এটাকে বুঝতে সুবিধা হবে। তো এখন আমরা কি করবো, আমরা এটাকে অ্যানিমেটেড করবো। তো সেজন্য আমরা কি করবো, আমরা এখান থেকে এটা যে সেন্টার যে ব্যাপারটা আছে জাস্ট আমরা এটাকে সেন্টারের মধ্যে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে কয় সেকেন্ডের মধ্যে এটাকে আমরা অ্যানিমেটেড করতেছি, ধরুন আমরা এখানে 2 সেকেন্ড অ্যানিমেটেড করবো, অর্থাৎ 3 থেকে 5 সেকেন্ডের মধ্যে এটা আমাদের লাইটটা এখান থেকে চলে যাবে। তো এখন আমরা কি করবো, আমরা এখানে আসার পর আমরা জাস্ট এই যে ডিরেকশনটা আছে জাস্ট আমরা এটা কি করবো, এটাকে বাড়াবো। তো এখন আমরা কি করবো, আমরা জাস্ট এই যে অ্যাঙ্গেল পয়েন্টটা ধরে জাস্ট এইভাবে আমরা জাস্ট এটা লোগোর বাইরে বের করে দেবো। তো এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে দেখেন ব্যাপারটা কি হয়, 0 থেকে উঠলো এবং আমাদের কিন্তু লোগোটা রোটেট হলো এবং আমাদের লাইটিং ইফেক্টটা চলে গেল। এবং আমরা কি করব, এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমাদের আবারও রোটেট করব। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এবারও এখানে চলে যাব, যাওয়ার পর আমরা কি করব, আমরা এখান থেকে এই যে ওয়াই রোটেশনটা আছে জাস্ট এখানে একটা কে ফ্রেম দেবো এবং আমরা এখান থেকে 6 থেকে 7 সেকেন্ডের মধ্যে আমাদের যে কার্সর পয়েন্টটা আছে সেখানে যাব। দেন আমরা এটাকে কি করব, আমরা উল্টা পাশে রোটেট করব। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে উল্টা পাশে রোটেট করে দেবো 2 বার। ওকে, তো এখন যদি আমরা এটাকে একটু দেখি তাহলে ব্যাপারটা দেখি কেমন হয়। তো আমরা এখানে চলে গেল, তো তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু উল্টো পাশে ঘুরতেছে। এখন আমরা কি করবো, আবারও আমরা এখানে চলে আসবো এবং আমাদের যে সোয়াইপ লাইটটা আছে সেটাকে জাস্ট আমরা আবারও ব্যাকআপ করে নিয়ে আসবো। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা এখান থেকে এখানে আবারও আমরা এখানে একটা কে ফ্রেম দেবো। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে চলে যাবো ইফেক্টে, দেন আমরা এখান থেকে লাইট সোয়েপ, দেন আমরা এখানে একটা এই যে সেন্টারের অধীনে কিন্তু এখানে একটা কে ফ্রেম দেখতে পাচ্ছি, জাস্ট আমরা এখানে কে ফ্রেমে ক্লিক করবো। দেন আমরা এখান থেকে 9 সেকেন্ডের বরাবর যাবো এবং আমরা এটাকে ব্যাক করে নিয়ে আসবো। তো আমি এখান থেকে ব্যাক করে নিয়ে আসলাম। ওকে, এখন যদি আমরা এটাকে প্লে করি তাহলে ব্যাপারটা দেখেন কিরকম দাঁড়ায়। তো দেখতে পাচ্ছেন লোগোটা এখানে রিভিল হলো এবং ঘুরলো এবং এখান থেকে লাইট সোয়েপটা চলে গেল এবং আবারও ঘুরলো এবং আবারও লাইট সোয়েপটা চলে আসলো। ওকে, তো এখানে আসার পর এখন আমরা কি করবো, আমরা এটাকে একদম আমাদের যে 0 পয়েন্ট অর্থাৎ এটাকে একদম রিভিল থেকে আমরা আনরিভিল করে দেবো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে এখানে একটা কে ফ্রেম দেবো। তো সেক্ষেত্রে আমরা স্কেল অ্যানিমেশন এখানে একটা কে ফ্রেম দেবো এবং আমরা এখান থেকে এই যে 1 সেকেন্ড বরাবরের মধ্যে বা তারও কম সেকেন্ডের মধ্যে আমাদের কার্সর পয়েন্টটা নিয়ে আসার পর আমরা এটাকে এটা যে ভ্যালু আছে সেটাকে আমরা এখান থেকে 0 করে দেবো। তাহলে কি হবে, আমরা যদি এখানে একটু প্লে করি তাহলে দেখুন ব্যাপারটা কি হয়। তো দেখতে পাচ্ছেন এখানে লোগোটা রিভিল হইলো এবং লাইটটা চলে গেল, আবার ঘুরলো এবং আবারও লাইটটা চলে আসলো এবং আমাদের লোগোটা এখান থেকে চলে গেল। তো এই যে ব্যাপারটা দেখতে পাচ্ছেন, তো মূলত এইভাবেই কিন্তু ওই যে ইন্ট্রোগুলো থাকে বা যে লোগো যে অ্যানিমেশনটা তো সেগুলো ক্রিয়েট করা যায়। তো এখানে একটা চিন্তা করে দেখবেন যে আসলে আমরা যা চাচ্ছি তাই কিন্তু পারতেছি। এই যে ব্যাপারটা, এটা আপনারা যদি একটু প্র্যাকটিস করে ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু মানে কিন্তু আপনারা কিন্তু এই যে ব্যাপারটা সেটা কিন্তু করতে পারেন। এখানে কিন্তু আরো বিভিন্ন প্লাগইন ব্যবহার করে কিন্তু আরো জাঁকজমকপূর্ণ করা যাইতো, তো আমরা সেটা করলাম না যেহেতু আমাদের পিসি অনেকের লো কনফিগারেশনের সেই রকম প্লাগইন গুলো আমাদের এখানে ইনস্টল করা নাই। তো সেক্ষেত্রে আমি কি করলাম, আমি জাস্ট এখানে ডিফল্ট ভাবে যেভাবে করা দরকার তো সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তো এই ছিল। তো এখন আমরা এটাকে স্মুথ করার জন্য আমরা যেহেতু আমরা এটাকে স্মুথ করব, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা এইভাবে সবগুলো কে ফ্রেমকে ধরে কিবোর্ড থেকে F9 বাটনে প্রেস করব, তাহলে কি হবে, এটা ইজিএস হয়ে যাবে। এখন যদি আমরা প্লে দিই তাহলে কিন্তু আগের থেকে অনেকটা স্মুথনেস যে ব্যাপারটা চলে আসবে। তো ওকে, এখন তো দেখলাম আমাদের অ্যানিমেশনটা ক্রিয়েট করা শেষ। এখন আমরা দেখবো এটাকে আমরা কিভাবে রেন্ডার করতে পারি, অর্থাৎ ট্রান্সপারেন্ট আকারে কিভাবে রেন্ডার করতে পারি। তো তার আগে আমরা কি করবো, এই ওয়ার্ক স্পেসটাকে আমরা এখান থেকে পর্যন্ত নিয়ে আসবো। তো আমি এখান থেকে এটা নিয়ে আসি এবং আমি এখান থেকে এটাকে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ট্রিম কম টু ওয়ার্ক এরিয়া এটাতে ক্লিক করবো। তাহলে কি হবে, আমরা যে কয় সেকেন্ডের মধ্যে আমরা এটাকে এনিমেটেড করলাম ঠিক তত সেকেন্ডের মধ্যে একটা টাইমলাইন এখানে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ওকে, তো আমরা যেহেতু এখানে 11 সেকেন্ডের মধ্যে আমাদের যে ব্যাপারটা সেটা কিন্তু চলে আসছে। তো এখন আমরা দেখবো এটাকে কিভাবে রেন্ডার করতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+M বাটনে প্রেস করব। তাহলে কি হবে, এটা কিন্তু রেন্ডার হওয়ার যে প্রক্রিয়াটা সেটা কিন্তু চলে আসবে। তো আসার পর আমাদের কিছু সেটিংস এখানে পরিবর্তন করতে হবে। তো সেজন্য আমরা কি করব, আমরা এখান থেকে এই যে আউটপুট মডিউল যেটা আছে জাস্ট এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ফরম্যাটটা AVI সিলেক্ট করে দিতে, অথবা আমরা এখান থেকে PNG সিকোয়েন্সও সিলেক্ট করে দিতে পারি। তো আমরা এখান থেকে PNG সিকোয়েন্সে সিলেক্ট করে দেই। দেন আমরা কি করব, আমরা এখান থেকে আলফা প্লাস RGB সিলেক্ট করে দেবো। দেন আমরা কি করব, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। তো এখানে ফরম্যাট অপশন আছে, তো যেহেতু আমাদের এখানে ফরম্যাট অপশন যা আছে তাই থাকুক, আমরা যেহেতু PNG ধরাই দিছি তো PNG থাকুক। দেন আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের এখান থেকে আউটপুট যে কোনো ফোল্ডারে আমরা এখানে ধরাই দেবো, যেখানে
আমরা রেন্ডারটা ফাইলটা রাখতে চাই। তো সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম, দেন কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার পর আমি এখানে লোগো একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, দেন এখানে ডাবল ক্লিক করলাম, দেন এখানে সেভে ক্লিক করলাম এবং আমি এখান থেকে রেন্ডারে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, এটা রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে আসলে রেন্ডার হতে কতক্ষণ সময় লাগে। তো এটা নির্ভর করবে আপনাদের কম্পিউটারের পাওয়ার উপর, যেহেতু এখানে আমাদের ফ্রেম রেট দেখাচ্ছে অর্থাৎ ফ্রেম দেখাচ্ছে 276টা। তো আমাদের রেন্ডার কিন্তু অলরেডি ডান হয়ে গেছে। এখন আমরা কি করবো, আফটার ইফেক্টস সফটওয়্যারটি এখান থেকে মিনিমাইজ করে দেবো। তো এখন যদি আমরা ফোল্ডারটির মধ্যে চলে যাই তাহলে দেখেন ব্যাপারটা, এই যে লোগো এখানে কিন্তু কম্পোজিশন, এই যে লোগোটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের লোগোটা কিন্তু ফ্রেম বাই ফ্রেম এখানে কিন্তু রেন্ডার হয়ে গেছে। এখন আমরা দেখবো যে আসলে কাজ করে কিনা। তো সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হবে আমাদের এই যে ব্ল্যাক বারগুলো সবগুলোকে এখান থেকে ডিলিট করে দেওয়া। তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখান থেকে ডিলিট করে দিলাম। তাহলে এই যে আমাদের ব্যাপারগুলো দেখতেছেন এগুলো আমাদের লোগোর ফ্রেম। ওকে, এখন আমরা কি করবো, আমরা এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাবো। তো আমি এখান থেকে প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। তো প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি কিন্তু এখানে ওপেন হয়েছে এবং আমি এখানে একটা প্রজেক্ট কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। তো এখন আমরা কি করবো, আমি এখান থেকে আমাদের যে ব্যাপারটা আমরা এখানে ক্রিয়েট করলাম সেটা আমরা এখানে ইনপুট করে নেব। তো সেক্ষেত্রে আমি এখান থেকে প্রজেক্ট প্যানেলে গেলাম, দেন আমি ডাবল ক্লিক করলাম এবং আমি এখান থেকে আমার যে ফোল্ডারটির মধ্যে আমরা যেটাকে সেভ করলাম বা রেন্ডার করলাম সেখানে চলে যাব। তো আমি এখান থেকে চলে যাচ্ছি। ওকে, দেন আমি কি করবো, আমি এখান থেকে এই যে লোগোর একটা সিলেক্ট করার পর আমি এখানে দেখতে পাচ্ছি ইমেজ সিকোয়েন্স, জাস্ট আমরা এখানে টিক মার্ক দেবো, দেন আমি এখান থেকে ওপেনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমাদের কিন্তু এটা চলে আসবে। এখন যদি আমরা এটাকে ড্র্যাগ করে এনে এখানে ছেড়ে দেই তাহলে কিছু বলতে পারিনি, অনেকের পিসি একদম লো কনফিগারেশন। তো আমরা ধীরে ধীরে ওইদিকে যাব এবং আমরা কিছু অ্যাডভান্স লেভেলের কিছু জানার চেষ্টা করবো। তো এখন যদি আমাদের যেহেতু এখানে পজিশনে যে বসানো দরকার, তো আমি ডাবল ক্লিক করলাম, এখান থেকে ধরে জাস্ট আমি এখান থেকে এই কর্নারে বসাই দিলাম বা এই কর্নারে বসাই দিলাম। ওকে, তো এখন যদি আমরা এখান থেকে বুঝতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখাচ্ছে পরবর্তী আরো কোনো নতুন কোনো টিউটোরিয়াল পারপাসে। তো সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।